এটা ভাজার পরে কিন্তু একবারে মুসমুস হয়ে গেছে, দেখেন। সেই একবারে মুসমুসে। দেখেন অনেক মুসমুস হয়েছে, আর দেখতে অনেক সুন্দর, আর খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে দেখেন এই যে এটা আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া, এটা গরম পানি দিয়ে আমি খামির বানিয়ে নিয়েছি। আর এটা আমি আজকে চিপস বানাবো। দেখেন চালের গুঁড়া দিয়ে যে ঝটপট চিপস বানানো যায়, আমি এটা 3 ভাগে ভাগ করে নেব। দেখেন 3 ভাগে ভাগ করে নিয়েছি, আমি কালারফুল বানাবো। দেখেন এই যে 4টা আমি ভাগ করে নিছি। আর এখন এই যে আমি কালার মিলাবো, একটা কালার মিলাবো না, সাইডে রেখে দিব। এই যে দেখেন, আর একটাকে আমি কালার মিলাই নেব। যেহেতু কালারফুল, আমি এই যে প্রথমেই রেড কালার দিয়ে দিব। এখানে এখানে একটু গর্ত করে রেড কালার দিয়ে দিব, এতটুকু এনাফ। ভালো করে মিলাইতে হবে, আর বাচ্চাদের কিন্তু এটা পছন্দ হবে, ভালো লাগবে দেখতে। কালারফুল কালারফুল চিপস তো সবারই পছন্দ। আর যদি ঘরে বানিয়ে দেওয়া যায়, এটা কিন্তু সংগ্রহ করে রেখে দেওয়া যায়, আপনার বাসায় রেখে দিতে পারেন। দেখেন এরকম করে সবগুলো কালার আমি একটা একটা করে দিয়ে দেবো। আমি এখানে কালার দিছি, ইয়েলো কালার দিছি, বলে দিছি আমি রেড কালার। দেখেন কি সুন্দর কালার আসছে, হলুদ কালার একবারে। দেখেন কাঁচা হলুদের মতো হয়ে গেছে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর বাচ্চাদের পছন্দ হবে। দেখেন এই যে আমার কালার মিলানো শেষ, এখন পরেরটা আমি কালার মিলিয়ে নিব। এখন আমি আর একটা কালার নিয়ে নিব। এখন দিয়ে দেবো রেড কালার। রেড কালারটা দিয়ে, রেড কালার কিন্তু রেড কালার থাকবে না, লাল হবে না, রেড কালার কিন্তু পিঙ্ক কালার হয়ে যাবে। দেখেন এই যে কালারটা দেখেই তো আমার অসাধারণ লাগতেছে। দেখেন আস্তে আস্তে পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। দেখতেও যেমন সুন্দর হবে কালারফুল, খেতেও তেমন অসাধারণ হবে। মাশাআল্লাহ। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এই যে পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, অসাধারণ। দেখেন আমি আরেকটা দিয়ে দিব। দেখেন ফ্লেভার দিয়ে দেবো, এটা ফ্লেভারের একটা কালার আসবে। দেখেন ফ্লেভার, এটা হালকা হালকা কালার আসবে। এই দেখেন আমার কালার মেলানো শেষ। দেখেন আর এখন এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এখান থেকে আমি 2 ভাগ করে নেব, এভাবে সবগুলো ভাগ করে নেব। এই যে দেখেন আমি ভাগ করে নিছি, এখন সাইডে রেখে দেব। এখন একটা একটা করে এরকম গোল করে লম্বা করে নেব। একটা করে নিলাম। এই যে একটা কমলা কালার করে নেব। দেখেন এরকম রেড কালার করে নেব। পিঙ্ক কালার হয়ে গেছে, এটা রেড কালার নাই এখন। দেখেন এই দেখেন, আর দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, একবার কালারফুল চিপস। এরকম করে নেব আমি। এই দেখেন আমার এই যে কালার ছোট ছোট করে নিছি আমি। দেখেন এই যে
দেখেন কি সুন্দর কালার করে নিছি। আর এই যে এখন একটা একটা করে আমি এই যে এইভাবে দুইটা এইভাবে দেব, আর এই যে এইভাবে, আর এরকম এরকম করে দিয়ে আমি এই যে এইভাবে করে একটু করে নেব হাত দিয়ে। দেখেন কি সুন্দর কালার আসছে, দেখছেন? অসাধারণ। দেখেন কত ঝটপট আমি বানিয়ে নিলাম। আর এই যে পরেরটা আমি এরকম করে নেব। আর খেতেও কিন্তু দারুণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর একটা বানানো কিন্তু একবারে ইজি, অবশ্যই ট্রাই করে দেখবেন। এ দেখেন এটার উপর এটা দিয়ে, দেখেন এটা আমি সাইডে রেখে দেব। আর এটার উপরে এখানে এভাবে দিয়ে, দেখেন এই দুই পাশে হাত দিয়ে একটু চাপ দিলেই পুরা লেগে যাবে। দেখেন ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর অনেকদিন বাচ্চারা খুশি হয়, এরকম কালারফুল চিপস যদি থাকে বাসায়, বাচ্চারা তো অবশ্যই খুশি হয়ে যাবে। দেখেন এই যে হয়ে গেছে আমার। এখন আমি পরেরটা দেখেন, এই যে দুইটা তো এইভাবে বানিয়ে নিছি চিপসগুলা। আর একটা আমি যে বেলে নিছি, দেখেন প্রথমে দিয়ে দিব ওই যে হলুদ কালার, তারপরে যে সাদা দিয়ে দিব। এই যে একটা পর একটা আমি এখন দিয়ে দিব। দেখেন এটা অন্যরকম হবে। এটা কিন্তু দিয়ে আমি যে এইভাবে এরকম এরকম করে, দেখেন এই যে এরকম করে কিন্তু এখন আমি যে আবার করে নেব। বেলে নেব। দেখো এই দেখেন এটা আমি বেলে নিছি। বেলে দেখেন এই যে করছি। আর এটা কিন্তু কাটার পরে অনেক সুন্দর লাগবে শুকাইলে। এখন এই যে এটা আমি কয়েকটা সিদ্ধ করে নেব। চলেন চুলায় চলে যাই। দেখেন এই যে সবগুলো আমার বানানো শেষ। আর এগুলো কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। আর এদিকে চুলায় আমি পানি দিয়ে দিছি, পানিটা ফুটে গেছে। দেখেন ফুটে গেছে। আর এখন আমি দিয়ে দিব একটা একটা করে। কালারটা কিন্তু মিলে যাবে না। দেখেন এটা কিন্তু বেশি ফোটাবেন না, মাত্র 5 মিনিট ফুটিয়ে নিব। দেখেন এটা কিন্তু বেশিক্ষণ সময় ফুটাইতে হয় না। এটা কিন্তু কালারও মিলবে না। দেখেন কালারটা যেটা সাদাটা সাদারে রয়ে গেছে। দেখেন 5 মিনিট ফুটাই নেব। দেখেন এই যে আমি 5 মিনিট জাল করে নিছি। আর এখানে যে আমি পানি ঝরাই নেব। পুরোপুরিভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখেন পানিটা আমি ঝরাই নেব। দেখেন এই যে পানি ঝরাই নিছি। আর এই যেটা আমার হাত থেকে ভেঙে গেছে, এই যে দেখেন কাটার পর কিন্তু এরকম সুন্দর হবে। এই 4টা কালার হবে, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। দেখেন দেখছেন এখনই তো দেখে লোভনীয় লাগতেছে। আর এটা আমি সারা রাতে এখন ফ্যানের নিচে রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন। আমি ফ্যানের নিচে রেখে এটা ঠান্ডা করে নেব। আর কিন্তু একটার সাথে একটা কালার মিলে নাই, কিন্তু এই সাদা কালারটা দেখেন ওরকমই আছে। এখন ভালো মতো এটা আমি ঠান্ডা করে নেব। দেখেন এই যে কি সুন্দর এই যে কালারফুল চিপস বানিয়ে নিয়েছি আমি এই যে চালের গুঁড়া দিয়ে। দেখেন এক এক কালার হয়েছে। দেখেন এই যে এই দুটো একই রকম। আর এই যে দেখেন রুটি বানানোর পর যে আমি এটা ড্র করছিলাম সেটা এরকম। আর এটা কেটে কিন্তু এরকম হয়েছে। দেখেন ছুরি দিয়ে কেটে দেখাবো। ছুরিতে কিন্তু তেল নিয়ে নিছি। আপনারা কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন। এই দেখেন এইভাবে যতটা পাতলা করা যায়। আর ছুরিতে তেল মাখাই নিলে ছুরিতে লেগে যাবে না। উপরটা শীতের দিনে কিন্তু ফ্রিজে রাখা লাগবে না। আর শীতের দিন না হলে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে।
দেখেন এই যে এভাবে কাটবো। আমি এটাও কেটে দেখাই আরেকটা। দেখেন এটা অনেক সুন্দর হয়েছে। বারবার একটু তেল মাখাই নিতে হবে যে ছুরিতে। দেখেন এই যে এভাবে সুন্দর লাগতেছে। দেখেন এই যে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি এই যে। আর এই চিপসটা কিন্তু খেতে অসাধারণ লাগে এই যে। দেখেন এই যে দেখেন কি সুন্দর কালারফুল, আর কাটতেও ভালো লাগে আমার। দেখেন এই যে সবগুলো আমার চিপস কাটা শেষ এই যে। আর এই চালের গুঁড়া দিয়ে যে এত কালারফুল চিপস বানাই নেওয়া যায় বাসায়, দেখেন অসাধারণ দেখতে। আপনার বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চারা খুশি হবে। আর এত সুন্দর কালারফুল। আমি এখন এগুলো রোদে শুকাই নেব। দেখেন কি সুন্দর কালার। আর এর সাথে সাদা দেওয়া হয়েছে, সাদা তো অসাধারণ লাগতেছে। এখন আমি রোদ দিয়ে শুকাই নেব ভালো মতো। দেখেন এই যে চালের গুঁড়ার যে চিপসগুলা সেগুলা দেখেন আমি এই যে বানাই নিছি, আর সবগুলো শুকাই নিছি। দেখেন পুরো শুকাই গেছে। দেখেন কতটা কালারফুল হয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখেন মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারফুল। দেখেন আর কি সুন্দর লাগতেছে, সেই লাগতেছে। আর পুরা পারফেক্টভাবে শুকাই গেছে। দেখেন শুকাই গেছে। আর এত সহজে বানিয়ে নেওয়া যায়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। বাসায় যদি এরকম চিপস বানিয়ে নেওয়া যায় কালারফুল, তাহলে বাচ্চাদের তো পছন্দই হবে, আর বাচ্চারা খুশিও হবে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এখন এটা আমি একটু ভেজে দেখাবো আপনাদের। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, কিন্তু বেশি ভাজবো না, বাসায় কোনো বাচ্চা নাই, আমি আর এখন তো ভাজবো না। দেখেন এতটুকু ভেজে দেখাবো আপনাদের। আর এটা ভেজে কিন্তু সংগ্রহ করে রেখে দেওয়া যায়। দেখেন সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, একবারে ফুলে ফুলে যাচ্ছে, দেখছেন? ও সেই দেখেন। আর চালের গুঁড়াতে যে ঝটপটে এরকম বানিয়ে নেওয়া যায়। আর দেখতে কত সুন্দর কালারফুল। এটা কিন্তু ঝটপট হয়ে যায়। এই দেখেন মাশাআল্লাহ, সেই হয়েছে, দেখছেন? সেই আমি আর ভাজবো না, কারণ এখন ভেজে খাবো না। যখন এটা খাবেন তখনই ভাজবেন, তাছাড়া এটা ভেজে নেবেন না। আর এটা কিন্তু সংগ্রহ করে রেখে দেওয়া যায়। দেখেন ভাজার পরেও কি কালারটা সুন্দর। দেখেন দেখেন ভাজার পরে পারফেক্টভাবে কি কি সুন্দর কালার আসছে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।